হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু কোনো বিয়ে বাড়ি নয়, কোনো ঘোরাঘুরি ব্লগ না। আজকে কীভাবে আমরা 24শে ডিসেম্বর বাড়িতে বসে ফিস্ট করলাম সেটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। ফার্স্টে এখানে আমার মা ভাতটাকে নামিয়ে নিয়েছে। আজকে ফিস্টের কে কে মেম্বার ছিল ফার্স্টে বলে দিই। আমার মা ছিল, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ছিল আমার বড় জামাইবাবু। সবাই ভালো করে উনুনটাকে গরম করছিল, নাহলে আমাদের যেটা স্ন্যাক্সের মেনু ছিল সেটা ভালো করে হতো না। আর এখানে ছিল বড়দিদি। আর এখানে একবার মাকে ভালো করে লাইটটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে মিস্ত্রি, আর আমি তো অবভিয়াসলি ছিলাম। আর এখানে কিন্তু আমাদের স্ন্যাক্সের মেনুটা তোমার সাথে শেয়ারই করে দিলাম। ছিল হচ্ছে চিকেন কাবাব, স্টিক দিয়ে করছিলাম, খেতে তো খুব সুন্দর লাগছিলো। আর এখানে কিন্তু হাওয়া ধরাতে হচ্ছিলো, নাহলে কিন্তু হচ্ছিলো না। এবার মেন কোর্সের কী মেনু ছিল তোমার সাথে এখনই একটু শেয়ার করে দিই। মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, যেটা করেছিল আমার বড়দিদি। তার সাথে ছিল চিকেন কষা আর বেগুন ভাজা ছিল, যে খাবে খাবে আর যে খাবে না খাবে না। আর তার সাথে কিন্তু ছিল স্যালাড। আর তখনও আমার খেতে দেওয়া হয়নি বলে আমি তো তখন পাগলের মতন কী বকছিলাম কে জানে, ভজভজ করে, এখন আমার মনে নেই। তো দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট চিকেন কাবাব চলে এসেছে। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সফটও হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। তো চিকেন কাবাব হতে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেছিলো। ওই জন্য আমার মেসি করেছিল হচ্ছে চিকেন কষাটা, আর আমার বড়দি করেছিল ফ্রাইড রাইসটা। তো চলো এবার দেখিয়ে দিই মেসি কীভাবে রান্না করছিল। ওই যে বড়দি ওদিকে কাঠের উনুনে ওইদিকে কাবাব করছে, আর এদিকে মেসদিদি করছিল চিকেন কষা। তো চিকেন কষা কাবাব সব কিছু একেবারে খেয়ে দিয়ে হজম করে, তার আগে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় ম্যাগিও খেয়েছিলাম, মানে এত খাই আমি। তো তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের একদিকে চিকেন কষা রান্না, আর এদিকে হচ্ছে কাবাব রান্না। তো এদিকে লাস্ট পর্যন্ত হচ্ছিল না বলে এদিকে নিয়ে চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের মেজো রাঁধুনি, আর এই হচ্ছে আমাদের বড় রাঁধুনি। তো চলো আমাদের কাবাব টান, এবার খেয়ে নিই ভালো করে। এই হচ্ছে আমার জামাইবাবু। তারপরে এদিকে চিকেন কষা ফোটানো হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছিল চিকেন কষাটা। এই হচ্ছে আমাদের মেনু। তো চলো টাটা।